পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে নিরীহ নাগরিকদের খুন করেছিল পাক জঙ্গিরা, আর এর বদলা নিতেই ভারতের অপারেশন সিঁদুর। তবে এই অপারেশনে পাক সেনা বা সে দেশের নাগরিকদের নিশানা করা হয়নি। আর এখানেই পাকিস্তানের সঙ্গে ভারতের পার্থক্য। বেছে বেছে ভারতের সেনাবাহিনী ধ্বংস করেছে জঙ্গি ঘাঁটি, একেবারে দুর্মুষ করে দেওয়া হচ্ছে। 22 এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা, জঙ্গিদের গুলিতে রক্তাক্ত হয় বৈসারান উপত্যকা। मुंबई के 26 नवंबर 2008 के हमलों के बाद यह भारत में हुई किसी आतंकवादी हमले में मारे गए आम नागरिकों की संख्या की दृष्टि से सबसे गंभीर घटना है। 15 দিনের মধ্যে ভারতের বদলা অপারেশন সিঁদুর। একের পর এক মিসাইল হামলায় গুঁড়িয়ে দেওয়া হলো 9টি জঙ্গি ঘাঁটি। বারবার পাকিস্তানকে সাবধান করা হয়েছে, কিন্তু তারা সিধে হয়নি। জঙ্গি কারখানা চালুই রেখেছে, লক্ষ্য একটাই, কিভাবে ভারতকে রক্তাক্ত করা যায়। पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। इसमें रिक्रूटमेंट, इंडोक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में फैले हैं। यह हमला स्पष्ट रूप से जम्मू और कश्मीर में बहाल हो रही सामान्य स्थिति को बाधित करने के उद्देश्य से किया गया था। चूंकि पर्यटन फिर से अर्थव्यवस्था का मुख्य आधार बन रहा था, इस हमले का मुख्य उद्देश्य इसे प्रतिकूल रूप से प्रभावित करना था। पिछले वर्ष 2.25 करोड़ से अधिक पर्यटक कश्मीर आए थे। इस हमले का मुख्य उद्देश्य इसलिए संभवतः यह था कि इस संघ राज्य क्षेत्र में विकास और प्रगति को नुकसान पहुंचाकर इसे पिछड़ा बनाए रखा जाए और पाकिस्तान से लगातार होने वाले सीमा पार आतंकवाद के लिए उपजाऊ जमीन बनाने में सहायता की जाए। এর আগে বারবার ভারতের মাটিকে রক্তাক্ত করেছে পাকিস্তান। 2001-এ সংসদ হামলায় 9 জনের মৃত্যু। 2002-এ গুজরাতে অক্ষরধাম মন্দিরে হামলা, 31 জনের মৃত্যু। 2008-এ মুম্বাই হামলায় 164 জনের মৃত্যু। 2019-এ পুলওয়ামায় 40 ভারতীয় জওয়ান শহীদ। 2025-এ পেহেলগাঁও হামলা, 26 জন নিরীহ নাগরিকের মৃত্যু। पहलगाम आतंकवादी हमले की जांच से पाकिस्तान के साथ आतंकवादियों के संपर्क उजागर हुए हैं। रेजिस्टेंस फ्रंट द्वारा किए गए दावे और लश्कर-ए-तैयबा से ज्ञात सोशल मीडिया हैंडल द्वारा इसको रीपोस्ट किया जाना इसकी पुष्टि करता है। चश्मदीद गवाहों और विभिन्न जांच एजेंसियों को उपलब्ध अन्य सूचनाओं के आधार पर हमलावरों की पहचान भी हुई है। इस हमले की रूपरेखा भारत में सीमा पार आतंकवाद को अंजाम देने के पाकिस्तान के लंबे ट्रैक रिकॉर्ड से भी जुड़ी हुई है। ভারতের লক্ষ্য স্থির, জঙ্গি ঘাঁটি ধ্বংস করা, কিন্তু পাকিস্তান ষড়যন্ত্রকারী। জঙ্গিদের আশ্রয় দেয়, প্রশিক্ষণ দেয়, টাকা দেয়। সেই জঙ্গিরা রক্ত ঝরায় ভারতে একবার নয়, বারবার। গত 10 বছরে জঙ্গি হামলায় ভারতের 350 সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন, 800 জন আহত হয়েছেন, শহীদ হয়েছেন প্রায় 600 নিরাপত্তা কর্মী, আহত প্রায় 1400। বদলার নাম অপারেশন সিঁদুর। নিউজ 18 বাংলা। আর এই অপারেশন সিঁদুর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া। দুই দেশকে দ্রুত সমস্যা সমাধানের বার্তা দিচ্ছেন তিনি। দু দেশকেই সাহায্যের বার্তা মার্কিন প্রেসিডেন্টের। আমেরিকা সব রকম সাহায্যের জন্য প্রস্তুত, এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা সব রকম সাহায্যের জন্য প্রস্তুত, দু দেশকেই সমস্যা সমাধানের বার্তা দিচ্ছেন তিনি। দ্রুত সমস্যা সমাধানের বার্তা এবং দু দেশকেই সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। দু দেশকেই সাহায্যের বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
অপারেশন সিঁদুর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া। দুই দেশকেই দ্রুত সমস্যা সমাধানের বার্তা, দুদেশকেই সাহায্যের বার্তা ট্রাম্পের। আমেরিকা সব রকম সাহায্যের জন্য প্রস্তুত, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Oh, it's so terrible. My position is I get along with both. I know both very well, and I want to see them work it out. I want to see them stop, and hopefully they can stop now. They've gone tit for tat, so hopefully they can stop now. But I know both. We get along with both countries very well, good relationships with both, and I want to see it stop. And if I can do anything to help, I will be there. সীমান্তের ওপারে বদলা আর এপারে যুদ্ধের প্রস্তুতি। দেশের নানা প্রান্তে মক ড্রিল। পশ্চিমবঙ্গে বুধবার মক ড্রিল হয় 31 জায়গায়। নয়াদিল্লিতে সাউথ ব্লক, এখানেই প্রধানমন্ত্রীর অফিস। সেই সাউথ ব্লকে মক ড্রিল হলো বুধবার। সীমান্তের ওপারে বদলা, একই সঙ্গে এপারে যুদ্ধের প্রস্তুতি। ভারতের নানা প্রান্তে মক ড্রিল। পশ্চিমবঙ্গের 31 জায়গায় বুধবার যুদ্ধ মোকাবিলার মহড়া হয়। বাড়তি নজর শিলিগুড়ি করিডোরে, যা চিকেন স্নেক নামে পরিচিত। এদিন নকশালবাড়ির সারদা বিদ্যা মন্দির হাই স্কুলের পড়ুয়াদের যুদ্ধ মোকাবিলার প্রশিক্ষণ দেন জওয়ানরা। যখন সাইরেন্স বা সেটির আওয়াজ আমরা শুনবো, তখন সেটার থেকে আমরা নিজেকে কিভাবে আত্মরক্ষা করবো বা বাঁচবো। শিলিগুড়ির মাটিগাড়াতেও মক ড্রিল। যুদ্ধ পরিস্থিতিতে আগুন লাগলে কিভাবে ব্যবস্থা নিতে হবে, উদ্ধার কাজে কিভাবে সাহায্য করতে হবে, এসব শেখান এসএসবি জওয়ানরা। মালদার স্কুলেও এদিন মক ড্রিল হয়। যুদ্ধের প্রস্তুতিতে বেজে ওঠে সাইরেন। যুদ্ধ বাঁধলে কানে হাত দিয়ে কিভাবে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে তা শেখান অবসরপ্রাপ্ত সেনাকর্মী। মক ড্রিলটাকে আপনাকে কানের মধ্যে আঙ্গুল দিয়ে লে ডাউন করে যত নিচু মাটি ছুঁয়ে নিজেকে বেরিয়ে স্কুল বিল্ডিং থেকে কমসে কম 50 মিটার দূরে গ্রাউন্ডে গিয়ে নিজেকে একদম লে ডাউন করে এখানে কানে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে রাখুন। পশ্চিম বর্ধমানের আসানসোলের কয়েকটি স্কুলেও বুধবার মক ড্রিল হয়। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রূপমারি। এখানে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা মক ড্রিল চালান, সচেতন করা হয় স্থানীয়দের। কলকাতায় লা মার্টিনিয়র ফর বয়েজ। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে পড়ুয়াদের শেখান শিক্ষকরা। আমাদের বাচ্চাদের ইনস্ট্রাকশন দেওয়া হলো, প্রথমে একটা বেল হলো, তো সেই বেলটাতে ওরা ডাক ইন করে গেল, ডেস্কের নিচে সাইরেন বাজলো, ওরা একদম অর্ডারলি ওয়েতে লাইন করে এখন ওরা চলে যাচ্ছে ফিল্ডে। রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলেও এদিন মক ড্রিল হয়। শিয়ালদায় ডিআরএম এর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে বুধবার মক ড্রিল করে রেল। উপস্থিত ছিলেন রেলের শিয়ালদা ডিভিশনের অফিসাররা। किसी स्थिति में सबसे पहले आग ही लगती है, तो फायर की इंसिडेंस होने पे हमारे लोग कितना प्रिपेयर्ड हैं, कितनी जल्दी फायर को कंट्रोल कर सकते हैं और लोग कैसे इससे सेफ रह सकते हैं, इसको जानने के लिए मॉक ड्रिल किया। न्यूज़ 18 बांग्ला।